হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দ্য নিউ ভিডিওস। আজকে আসলে রান্না করছিলাম একটুখানি সুইট ডেজার্ট আইটেম, যেটা আসলে ছোট বেবির জন্য রান্না করছিলাম মধ্যরাতে। তো ভাবলাম রান্না করতে করতে ছোট্ট একটু শ্যুট নেওয়া হয়ে গেল, তো আপনার সাথে একটু কথা শেয়ার করি। প্রতি বছর শবে বরাত মানে আমাদের বাসায় ছোট্টখাটো একটা ঈদের মতো। সারাটা রাত জেগে সবার ইবাদত করা, তারপরে মসজিদে দান সদকা, ফকির মিসকিন থেকে শুরু করে বাড়ির আশেপাশের গরিব দুঃখীদেরকে খাবার বিতরণ করা, আত্মীয়স্বজনদেরকে পাঠানো, বিভিন্ন রকমের খিচুড়ি, পোলাও, হালুয়া, রুটি, আরও কত কী। আর আমার একটা ছোট ভাই আছে, প্রচণ্ড ফুডিস, ওর পছন্দের সব খাবারগুলো তৈরি করতাম। রাত ভোর আমরা ইবাদত করতাম, 2টো দিন আমরা রোজা রাখতাম। তারপরে এভাবে যেত আমাদের শবে বরাত। তারপরে আসতো আবার ঘুরে রোজা, আর রোজার মাসটা খুবই স্পেশাল, সবাই একসাথে ইফতার করতাম। আমার বানানো বেগুনি খুবই পছন্দ করে। আরও অন্যান্য যত রকমের ভাজাভুজি আছে, খুবই যত্ন করে ঘরে আমি এগুলো তৈরি করি। মানে আমাদের বাসায় এখন আমরা যে কজন মেম্বারই হই না কেন, আমরা খুব আমাদের বন্ডিংটা ভালো, মাশাআল্লাহ, আপনাদের দোয়াতে। কিন্তু এবার আমাদের রমজানে মা তো নেই 7 বছর, বাবার মুখ দেখতে পাচ্ছি না। খেতে ভালোবাসে ভাইটা আমার রান্না, তাকে দেখতে পাচ্ছি না, তাকে খাওয়াতে পারছি না। আমি এই রমজানে কোনো কিছুই রান্না করিনি। আজকে এই মধ্যরাতে হঠাৎ করে বাচ্চা বলল, মা একটু সুইট খাবো, এই জিনিসটা খাবো। আমার বাচ্চা আবার চপড করা কোনো নাটসই খায় না, তো ওই জন্য নাটস ফ্রি করে একটু সুজি রান্না করে দিলাম, তাও আবার খুব শর্টকাট ওয়েতে, ঘরে যা ছিল তাই দিয়ে। লিকুইড মিল্ক ছিল না, থাকলেও ফ্রস্টিং অবস্থায় ছিল, ছাড়াতে ইচ্ছা করছিল না। আর এই রমজানে সত্যিকার কথায় আমি রান্নাও করি নাই, কোনো ইফতারও তৈরি করি নাই। আর আমার বাসায় আপনাদের যে ভাইয়া আছে, সে খুব একটা ভাজাভুজি পছন্দ করে না, সে খাই সব ফ্রুটস। তো তার সাথে আমিও এটা খাই। আর আমি যেহেতু মানে সুইট অ্যাভয়েড করছি, প্রচণ্ড সিক অসুস্থ অবস্থায় আছি। তো যাই হোক, এভাবেই দিনকাল কাটছে, খুবই খারাপ সময়। জানি না লাইফটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, ঈদটা কোথায় করব। ঈদের কথা মনে পড়লেই মনের মধ্যে হু হু করে কেঁদে উঠছে। অথচ আমার মতো মানুষ, আমি ঈদটাকে খুব এনজয় করি। রোজার মাসে প্রচুর দান সদকা, দোয়া দরদ যথাসাধ্য, মানে আল্লাহ আমাকে যতটুকু সাধ্য সামর্থ্য দিয়েছে তাই দিয়ে করি। এলাকার লোকজনকে নিয়েই আসলে ঈদে মত্ত হই, সবাইকে জাকাত ফেতরা দান সদকা আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে করি। তারপরেও কেন জানি কি হয়ে গেল, তারপরে উপর আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর উপর প্রবল বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে বসে আছি। অনেক সময় অনেক মনে কষ্ট হয়, হু হু করে কাঁদি। আবার নিজের মনকে বোঝাই যে আল্লাহ দুঃখের পরে সুখ দিবে, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, আর এই পরীক্ষা আমি দিয়ে যাচ্ছি। তো আপনাদের কাছেও দোয়া চাইলাম, আল্লাহ আমার যেন, আমি যেন আল্লাহর এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি। যেহেতু কখনো জানতে মানুষের কোনো ক্ষতি করি নাই, তো আল্লাহ নিশ্চয়ই আমাকে এই পরীক্ষা থেকে আমাকে একটা উত্তীর্ণ করবেই করবে। দোয়া করবেন আমার জন্য সবাই, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।